রাজধানীর সিটি কলেজে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে একাডেমিক কার্যক্রম। শিক্ষার্থী আন্দোলনের প্রেক্ষিতে ৪ নভেম্বর থেকে কলেজ বন্ধ ঘোষণা করা হয়। প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক কাজী নিয়ামুল হক যমুনা টেলিভিশনকে এই কথা জানিয়েছেন। বলেন, ভবিষ্যতে কোনো ঝামেলা এড়াতে প্রতি মাসে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করবে কলেজ কর্তৃপক্ষ। ৫ আগস্টে সরকার পতনের পর ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে আসেন অধ্যাপক কাজী নিয়ামুল হক। গত ২৮ অক্টোবর ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপাধ্যক্ষ মোখলেছুর রহমানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে ৭ দফা দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ৪ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় সিটি কলেজ। ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলছেন, শিক্ষার্থীদের সাথে সুরাহা হয়ে গেছে। ১৯ নভেম্বর থেকে ধাপে ধাপে শুরু হবে একাডেমিক কার্যক্রম। মঙ্গলবার থেকে পূর্ণোদ্যমে ক্লাস চলবে এবং আমাদের ছেলেমেয়েরা ইনশাল্লাহ তাদের ভুল বুঝতে পেরেছে এবং ক্লাসে ফিরে আসবে। আমরা ফেজ বাই ফেজ চালু করতেছি। আমাদের তো স্টুডেন্টের সংখ্যা অনেক বেশি, এই জন্য প্রথম দিন আমরা ফার্স্ট ইয়ার চালু করেছি ১৯ তারিখ, ২০ তারিখে সেকেন্ড ইয়ার, আর ২১ তারিখ থেকে ফার্স্ট ইয়ার 11 ক্লাস 12 ক্লাস অনার্স মাস্টার সব একসঙ্গে চালু হয়ে যাবে ইনশাল্লাহ। তিনি আরও জানিয়েছেন, ভবিষ্যতে একাডেমিক কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রতি মাসে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করা হবে। বন্ধ ছিল ২ সপ্তাহ ১২ দিন। এটা মেকআপের ব্যবস্থা নিচ্ছি আমরা, আরও বেশি করে ক্লাস নিয়ে প্রতি মাসে আমরা প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল প্রশাসন সহ ওদের সাথে আমরা প্রতি মাসে একবার মত বিনিময় করব। ওদের কী সুযোগ সুবিধা, কী চাওয়া পাওয়া দাবি দেওয়া নিয়ে কথা হবে। প্রতি মাসে একবার আমরা ওদের সাথে বলবো। আমাদের স্টুডেন্ট কাউন্সিল আছে, ওই কাউন্সিলটাকে একটু বড় করে দিয়ে ওর ভিতরে আরও কিছু স্টুডেন্ট ইনক্লুড করে দিয়ে যারা লিডারশিপ পর্যায়ে আছে নিয়ে আমরা প্রতি মাসে মত বিনিময় করব। আমাদের ছেলেমেয়েরা ভালো, অনুগত। ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত হয় সিটি কলেজ। ইন্টারমিডিয়েট, স্নাতক ও মাস্টার্সের শিক্ষার্থীরা পড়ালেখা করে এখানে। ২০২৩ সালে এইচএসসির ফলাফল অনুযায়ী দেশের ৪র্থ স্থানে ছিল কলেজটি। চলতি শিক্ষাবর্ষে ৩৭০০ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। নূর নবী সরকার, যমুনা নিউজ, ঢাকা।